আসসালামু আলাইকুম। আজ সোমবার 18 মে 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। ইরাক থেকে সৌদিতে ড্রোন হামলা, কড়া প্রতিশোধের হুমকি প্রতিরক্ষা বাহিনীর। চাঁদ দেখার পর সৌদিতে হজের দিন গণনা শুরু, অপেক্ষার মাত্র 8 দিনের। সময় মতো দেশ ছাড়তে হবে হাজিদের, অন্যথায় কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির। পরকীয়ার জেরে আটক হলেন প্রবাসী, রাজধানীর বুগদায় পামে গ্রেফতার। সৌদিতে 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষ, কুমিল্লার 2 প্রবাসী বন্ধুর মর্মান্তিক মৃত্যু। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ইরাক থেকে সৌদি আরবে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। রোববার সকালে ইরাক সীমান্ত পেরিয়ে ড্রোনগুলো সৌদিতে প্রবেশের চেষ্টাকালে সেগুলো আকাশ সীমাতেই ধ্বংস করা হয়। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা রক্ষায় সৌদি আরব যে কোনো ধরনের আগ্রাসন রুখে দিতে বদ্ধপরিকর। উপযুক্ত সময় এবং স্থানে হামলার কড়া জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এবার ইরাক থেকে সৌদি আরবকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে সৌদি আরবের আকাশসীমায় প্রবেশের পরপরই সফলভাবে 3টি ড্রোন আটকে দিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে। রোববার সকালে ইরাক সীমান্ত পেরিয়ে ড্রোনগুলো সৌদি আরবে প্রবেশ করলে এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে ড্রোনগুলো দেশের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গেই তা শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। এক বিবৃতিতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উপযুক্ত সময়ে এবং স্থানে এই হামলার জবাব দেওয়ার অধিকার সৌদির আছে। দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং নাগরিক ও প্রবাসীদের সুরক্ষায় সৌদি আরব যে কোনো ধরনের আগ্রাসন রুখে দিতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তুর্কি আল মালিকি। তিনি জানান, এ ধরনের অপতৎপরতা মোকাবেলায় এবং দেশের সীমানা সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের দিক থেকেই সৌদি আরবে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটতে দেখা গেছে। তবে এবার সরাসরি ইরাক সীমান্ত ব্যবহার করে আকাশপথে এই হামলার চেষ্টা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর শুরু হয়ে গেছে পবিত্র হজের চূড়ান্ত দিন গণনা। বৈদেশিক আরাফাতের ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হতে আর মাত্র 8 দিনের অপেক্ষা। সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী সোমবার থেকে জিলহজ মাসের গণনা শুরু হয়েছে। আগামী 26 মে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আরাফাতের দিন পালিত হবে এবং এরপর দিন 27 মে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। শুরু হয়ে গেল পবিত্র হজের দিন গণনা। আর মাত্র 9 দিন পরেই ঐতিহাসিক আরাফাতের ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠবে চারপাশ। রোববার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর আনুষ্ঠানিক এই দিনক্ষণ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 26 মে মঙ্গলবার পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আরাফাতের দিন পালিত হবে এবং এরপর দিন 27 মে বুধবার সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটির একটি বিশেষ অধিবেশন বসে। সেখানে বেশ কয়েকজন সাক্ষীর দেওয়া চাঁদ দেখার সাক্ষ্য ও প্রমাণ নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদালত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে সোমবার থেকে পবিত্র জিলহজ মাসের গণনা শুরু হচ্ছে। ইসলামী বিধান অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের ময়দানে অবস্থান করা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন। এরপর 10 জিলহজ পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নেন মুসলিম উম্মাহ।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। হজের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করলে প্রবাসীদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ম লঙ্ঘনকারীদের সর্বোচ্চ 50,000 সৌদি রিয়াল জরিমানা, 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং নিজ দেশে ডিপোর্ট বা স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে। হজের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করলে প্রবাসীদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ম লঙ্ঘনকারীদের সর্বোচ্চ 50,000 সৌদি রিয়াল জরিমানা, 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং নিজ দেশে ডিপোর্ট করা হবে বলে জানানো হয়েছে। রোববার এক বিবৃতিতে এই কড়া সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হজ মৌসুমের হাজিদের সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে হজ পালনের পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলা জরুরি। তাই এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে মন্ত্রণালয়। এর ব্যত্যয় ঘটলে বা কেউ নির্ধারিত সময়ের পর অবস্থান করলে আইনি ব্যবস্থার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই ধরনের নিয়ম লঙ্ঘনের ঘটনা নজরে এলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলের প্রদেশগুলোতে অবস্থানরতদের 911 নম্বরে কল করে অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরবের অন্য যে কোনো অঞ্চল থেকে এই সংক্রান্ত অভিযোগ জানাতে 999 নম্বরে যোগাযোগ করতে বলেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরকীয়া প্রেমের জেরে রাজধানীর মুগদায় মোকাররম নামের এক সৌদি প্রবাসীকে নৃশংসভাবে হত্যা করে 8 টুকরো করার চাঞ্চল্যকর ঘটনায় মা ও মেয়েকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন প্রধান আসামি হেলেনা বেগম ও তার মেয়ে হালিমা। র্যাব জানিয়েছে, এই প্রবাসীর 5 লক্ষাধিক টাকা আত্মসাৎ করতে পরকীয়া প্রেমিকা ও তার মেয়ে মিলে ঘুমের ওষুধ খাইয়ে তাকে হত্যা করেন। এরপর প্রমাণ লোপাট করতে মরদেহটি 8 টুকরো করে পলিথিনে ভরে মান্ডার একাধিক এলাকায় ফেলে রাখা হয়। রাজধানীর মুগদায় মোকাররম নামে এক সৌদি প্রবাসীর 8 টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় মা মেয়েকে গ্রেফতার করেছেন র্যাবের সদস্যরা। সেই সঙ্গে হত্যার আলামতও উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, পরকীয়া প্রেমের বলি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা সৌদি প্রবাসী মোকাররম। তাকে হত্যা এবং মরদেহ 8 টুকরো করে পলিথিনে মান্ডার একাধিক এলাকায় ফেলে রাখা হয়। চাঞ্চল্যকর এই ঘটনার প্রধান আসামি হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে আলামত সহ গ্রেফতার করা হয়েছে। এর আগে র্যাব জানায় 5 লক্ষাধিক টাকা আত্মসাৎ করে পরকীয়া প্রেমিকা ও বান্ধবী মিলে ঘুমের ওষুধ খাইয়ে প্রবাসী মোকাররমকে নৃশংসভাবে হত্যা করে। এরপর মরদেহ 8 টুকরো করে আলাদা জায়গায় ফেলে দেয়। গত রোববার বিকেলে রাজধানীর মুগদা এলাকার মান্ডা আব্দুল কনি রোডের একটি বাড়ির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টা পর পাশের এলাকা থেকে মাথার অংশ উদ্ধার করা হয়। পরে এসব খণ্ডিতাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার 2 প্রবাসী বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নাঙ্গলকোট উপজেলার নুরে আলম ও 14 গ্রাম উপজেলার ইউনুস মিয়া। গত শুক্রবার রাতে জেদ্দা রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় 2টি গাড়ি মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ওই 2 বন্ধু রিয়াদে যৌথ ব্যবসা করতেন। জেদ্দা থেকে মালপত্র নিয়ে রিয়াদে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় কুমিল্লার 2 প্রবাসী বন্ধু নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে জেদ্দা রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নুরে আলম ও ইউনুস মিয়া। নিহত নুরে আলম নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের মৃত খলিলুর রহমান সওদাগরের ছেলে, আর ইউনুস মিয়া চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের সাবির আলীর বড় ছেলে। গত শনিবার পরিবারের কাছে তাদের মৃত্যুর খবর আসে। জানা গেছে,
নূর আলম ইউনুস মিয়া সৌদি আরবের রিয়াদে যৌথ ব্যবসা করতেন। গত শুক্রবার জেদ্দা থেকে দোকানের মালপত্র নিয়ে রিয়াদে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। চালকসহ আহত হয় আরও দুজন। এবারের কোরবানি ঈদে নূর আলম ইউনুসের দেশে আসার কথা ছিল। সৌদি আরবে অবস্থানরত এক প্রবাসী জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নূর আলম ও তার বন্ধু ইউনুস মিয়া এবং একজন সৌদি নাগরিক মারা গেছেন। গাড়ি চালকের অবস্থাও আশঙ্কাজনক। নিহত নূর আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, পরিবারের 6 জনের ভরণ-পোষণ চলত স্বামীর উপার্জনে। স্বামীকে হারিয়ে তারা এখন দিশেহারা। কিভাবে চলবে সংসার তাও ভাবতে পারছেন না। তিনি স্বামীর লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরাক থেকে সৌদিতে ড্রোন হামলা, কড়া প্রতিশোধের হুমকি প্রতিরক্ষা বাহিনীর। চাঁদ দেখার পর সৌদিতে হজের দিন গণনা শুরু, অপেক্ষার মাত্র 8 দিনের। সময় মতো দেশ ছাড়তে হবে হাজিদের, অন্যথায় কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির। পরকীয়ার জেরে আটচক্র হলেন প্রবাসী, রাজধানীর মুগদায় পামে গ্রেফতার। সৌদিতে 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষ, কুমিল্লার 2 প্রবাসী বন্ধুর মর্মান্তিক মৃত্যু। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।